আমি তপন কুমার চট্টোপাধ্যায়, সহকারী শিক্ষক, রামনগর বিনামানি মাধ্যমিক বিদ্যালয়, দাকক, খুলনা। আমি নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি তোমাদের সাধারণ গণিত বিষয়ে তৃতীয় অধ্যায় 3.3 অনুশীলনীর কয়েকটা উৎপাদক বিশ্লেষণ কয়েকটা করছি। এই উৎপাদক বিশ্লেষণগুলো সাধারণত গণিতে প্রশ্নতে প্রায়ই থাকে, আর এইগুলি একটু সামান্য সমস্যা আছে, যে কারণে তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার এই অঙ্কগুলো দেখো। তোমরা লক্ষ্য করো ব্ল্যাকবোর্ডের দিকে আমি 3.3 অনুশীলনীর কয়েকটা রাশি লিখছি এবং এই রাশিগুলোকে আমি উৎপাদক বিশ্লেষণ কিভাবে করছি তোমরা মনোযোগ দিয়ে দেখো। প্রথমে 5 নম্বরের প্রশ্নটা আছে, আমি লিখলাম অঙ্কটা কিন্তু আমি করছি একে অপরের সাথে কি সম্পর্ক আছে, একে অপরের সাথে গুণ সম্পর্ক আছে। তাহলে আমরা এখন গুণ করি, x স্কয়ার দিয়ে যদি গুণ করি a স্কয়ার x স্কয়ার, এর আগে কিছু নেই মানে প্লাস, এর আগে প্লাস প্লাস এ প্লাস এ প্লাস প্লাস এ মাইনাস b স্কয়ার x স্কয়ার, এবার প্লাস এ মাইনাস a স্কয়ার y স্কয়ার মাইনাস এ প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস 4ab xy। এবার আমি অঙ্কগুলো সাজানোর চেষ্টা করি। a স্কয়ার x স্কয়ার প্লাস আছে আর এটা প্লাস আছে, মধ্যে 4ab xy কে আমি যদি 2ab xy ভাঙিয়ে নিলাম, তাহলে কোনটা নেওয়া হলো, এইটা নিলাম, এটা নিলাম, আর 4ab xy থেকে 2ab xy নিলাম। এবার বাকি থাকলো মাইনাস b স্কয়ার x স্কয়ার, এখানে প্লাস 2ab xy, তার মানে চারটি থেকে দুটো এখানে নিচে আর এই দুটো, আর এখানে থাকলো মাইনাস a স্কয়ার y স্কয়ার। এখন এখানে আমরা একটা প্রসিডিউর অবলম্বন করে অঙ্কটা করার চেষ্টা করি। a স্কয়ার x স্কয়ার কে যদি ax হোল স্কয়ার লিখতে পারি, প্লাস এখানে b স্কয়ার y স্কয়ার কি by হোল স্কয়ার লিখলাম, তাহলে 2 এইটা যদি a লিখি আর এইটা যদি b লিখি, তাহলে 2ab xy, যেহেতু গুণ বিনিময় নিয়ম মেনে চলে, অর্থাৎ আমরা এই লাইনের সাথে সম্পর্ক আছে, দেখো 2ab xy। অপরদিকে আমরা যদি এটাকে কমন নেই, তাহলে কি থাকলো, কমন নিলে আমরা দেখি b স্কয়ার x স্কয়ার প্লাস এ মাইনাস 2ab xy মাইনাস এ প্লাস a স্কয়ার y স্কয়ার নিলাম। এখন এখানে a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কার সূত্র a প্লাস b হোল স্কয়ার, a এটা b এটা, তাহলে x প্লাস by এই হোল স্কয়ার দিলাম, এই মাইনাস এ নিলাম, এখান থেকে সাজিয়ে ফেলাই আমরা bx তার হোল স্কয়ার প্লাস ay হোল স্কয়ার দিলাম, মাইনাস 2 এইটা a দিলাম, এইটাকে আমি b দিলাম। দেখো এখানে 2ab xy আছে, অর্থাৎ এটাও একটি ফর্মুলা যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, ax প্লাস by হোল স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর অর্থ কি a মাইনাস b হোল স্কয়ার লিখলাম, এই a আর এইটা b, a মাইনাস b এই হোল স্কয়ার। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার, এইটা যদি সার্বিকভাবে a হয়, এইটা যদি সার্বিকভাবে b হয়, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কোন সূত্র, a প্লাস b হোল ইনটু a মাইনাস b। আমি দিলাম a, তার মানে কি x প্লাস by এইটি a প্লাস b, এইটাকে নিলাম a y হোল ইনটু a মাইনাস b, এই নিলাম a মাইনাস b নিলাম, এই মাইনাস প্লাস হয়ে গেল a y। এইটাই কিন্তু এখন উত্তরে দাঁড়িয়ে গেল x প্লাস by প্লাস bx মাইনাস ay হোল ইনটু x প্লাস by মাইনাস bx প্লাস ay। এইটি কিন্তু
এই প্রদত্ত রাশিটার উৎপাদক বিশ্লেষণ। যাই হোক, আমরা এই অঙ্কটা দেখলাম। অঙ্কটা কিন্তু প্রায় সেই এই এ বি এক্স ওয়াই এই চলকগুলো বাদে অন্য চলক দিয়েও কিন্তু অঙ্কটা মাঝে মাঝে পরীক্ষায় থাকে। তোমাদের এই সমস্যাটা সমাধান তোমরা ঠিক এইভাবে করবে, তাহলে অঙ্কটা সমাধান হবে। আমি অঙ্কটা কিন্তু মুছে দিলাম। এবার আমরা দেখো 18 নম্বর একটা অঙ্ক আছে। এই প্রশ্নমালা যে কটা অঙ্ক মোটামুটি পরীক্ষায় আসে বা সমস্যা একটু ক্রিটিক্যাল, সেইগুলোই আমি খালি করাচ্ছি। তোমরা লক্ষ্য করো, 18 নম্বরের অঙ্কটা আমি লিখলাম 18 দাগ দিয়ে প্রদত্ত রাশি লিখলাম, লিখে কমা দিলাম, লিখলাম a - 1 হোল ইনটু x স্কয়ার প্লাস a স্কয়ার xy প্লাস a প্লাস 1 হোল ইনটু y স্কয়ার। তো দেখো এই দুটো রাশিকে আমরা কিছু একটা ধরলে দেখো সহজ হয়ে যায়। কিভাবে ধরি? a - 1 ইজ ইকুয়াল টু k এবং a প্লাস 1 ইজ ইকুয়াল টু n। এখন উদ্দেশ্য কি আমার? a স্কয়ার। কখন এই দুটো রাশিকে a স্কয়ার আসে? যদি একে অপরের সাথে গুণ করি, তাহলে আমরা সমীকরণ নম্বর এটাকে আমি 1 লিখলাম, এটাকে সমীকরণ নম্বর 2 লিখলাম। সমীকরণ দ্বয় কি করিয়া গুণ করি। গুণ করে কি পাই আমরা? দাগ দিয়ে লিখতে পারি a - b a - 1 হোল ইনটু a প্লাস 1 সমান সমান k এর গুণ করলাম। তাহলে কি হলো? এটা এখানে 1 এখানে 1 a - 1 হোল ইনটু a প্লাস 1 a প্লাস b হোল ইনটু a - b সবতে আসছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে কি হলো? a স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু k। তাহলে আমরা তো এখানে a স্কয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? k এই মাইনাস টু পাশে গেলেই তো প্লাস 1 হয়। তাহলে আমরা a স্কয়ারের জায়গায় কি লিখব? k প্লাস 1। আমরা a স্কয়ারের জায়গায় লিখব এখন কি k প্লাস 1। তাহলে প্রদত্ত রাশিটা কি দাঁড়ায়? আমরা তাহলে লক্ষ্য করি, যেহেতু এটি ইজ ইকুয়াল টু k ধরেছি আর এটি ইজ ইকুয়াল টু l ধরেছি, প্রদত্ত রাশিটিতে a - 1 এবং a প্লাস 1 এবং a স্কয়ার এর মান বসাই। তাহলে কি এটি ধরেছি কি x স্কয়ার প্লাস a স্কয়ার ইজ ইকুয়াল টু কি পেলাম আমরা? k l প্লাস 1 হোল ইনটু xy। এটি ইজ ইকুয়াল টু পেলাম কত? এটা যখন ধরেছিলাম l y স্কয়ার। এখন এগুলো সব আমি মুছে দিলাম সুন্দর করে দিয়ে। অঙ্কটা দেখো এই দাঁড়ায় প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটি দাঁড়ায় দাঁড়ায় লিখলাম আমি। এখন আমি গুণ করি x y দিয়ে, তাহলে k l x y প্লাস 1 এর সাথে গুণ করলে x y প্লাস l y স্কয়ার। এখন এই দুটো পদের মধ্যে আমরা কি কমন আছে? kx এখানে আছে, এখানেও kx আছে, আমি kx কমন নিলাম। তাহলে এটা থাকলো কত? x প্লাস kx চলে গেলে ly প্লাস এখানে y থাকায় y কমন নিলাম, তাহলে x প্লাস ly থাকলো। এখন দেখো উভয় ক্ষেত্রে x প্লাস ly কমন থাকায় x প্লাস ly হোল ইনটু kx প্লাস y। এখন আমি যদি মান বসাই, তাহলে কি হয় দেখি আমরা। এখন l ও k এর মান বসাই। তাহলে আমরা এটা তো প্রথমে k ধরেছিলাম, তাহলে k যায়, কি হলো সমান সমান এই অঙ্ক থেকে যাচ্ছে কিন্তু x প্লাস l ইজ ইকুয়াল টু কি ধরেছি আমরা? l ইজ ইকুয়াল টু a প্লাস 1 হোল ইনটু y। আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম। আবার এখানে k ইজ ইকুয়াল টু ধরেছি a - 1 হোল ইনটু x প্লাস y। তাহলে অঙ্কটা কি দাঁড়ালো? এইবার লক্ষ্য করি, অঙ্কটা দাঁড়াচ্ছে x প্লাস ay প্লাস y
হোল ইনটু এখানে দাঁড়াচ্ছে ax মাইনাস এক্স প্লাস ওয়াই, এই কিন্তু উত্তর। ঠিক এইভাবে এই অঙ্কটা তোমরা করবে, দেখবে কোনো সমস্যা হবে না। যাই হোক, আমি আরো একটা অঙ্কের দিকে যাই, তোমরা লক্ষ্য করো এবং মনোযোগ দিয়ে দেখবে, দেখো খুব সহজ হয়ে যাবে তোমাদের কাছে। আমি 21 নম্বরের অঙ্কটা, এই অঙ্কটা পরীক্ষায় প্রায়শই আসে। হ্যাঁ, প্রদত্ত রাশি লিখলাম, লেখার পরে অঙ্কটা আছে a কিউ মাইনাস 9b কিউ প্লাস a প্লাস b হোল দিলাম। তো এই অঙ্কটাকে ভাঙিয়ে ফেলাবো, আমি পদে পরিণত করি। এই 9b কিউ কে মাইনাস 9b কিউ কে a কিউ মাইনাস b কিউ মাইনাস 8b কিউ প্লাস a প্লাস b হোল। এখন এই অঙ্কটা করে a কিউ মাইনাস b কিউ ইজ ইকুয়াল টু a মাইনাস b হলে সবসময় মনে রাখবে যে উৎপাদক বিস্তারের সময় সাধারণ ফর্মুলা প্রয়োগ করবে, কখনো কিন্তু অনুসিদ্ধান্ত প্রয়োগ করবে না। a মাইনাস b হোল ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর এটাকে করি আমরা, এটা যদি আমরা ঠিক এইভাবে নিই a প্লাস b এইকে হোল কিউ মাইনাস টয়েস b হোল কিউ, তাহলে এখানেও কি থাকে a মাইনাস b, এখানে থাকলো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখানে থাকলো প্লাস এটা যদি স্বাভাবিকভাবে a হয়, এটা যদি b হয়, a কিউ মাইনাস b কিউ ইজ ইকুয়াল টু এখানেও একটা a মাইনাস b হোল ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার লিখলাম। সেম ব্র্যাকেট দিলাম a মাইনাস b হোল ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার দিলাম। দেওয়ার পরে এখানে আমি যোগ বিয়োগ করি, a প্লাস মাইনাস মাইনাস, বড়টাকে মাইনাস চিহ্ন মাইনাস সাইন বহল, দূর থেকে একটা গেল, থাকলো একটা b। আর এখানে এটাকে ফর্মুলা করে দিলাম a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস টয়েস ab প্লাস b স্কয়ার, গুণ করি এখন 2ab প্লাস 2b স্কয়ার প্লাস 4b স্কয়ার দিলাম। উভয় ক্ষেত্রে a এর সাথে গুণ সম্পর্ক, a এর সাথে গুণ সম্পর্ক, কমা কি আছে a মাইনাস b, এখানেও আছে, এখানেও a মাইনাস b আছে, a মাইনাস b কমা নিলাম। নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কি থাকলো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখানেগুলো সব আমি অ্যাড করে দেই, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2ab প্লাস 2b স্কয়ার প্লাস 4b স্কয়ার। এইবার আমি সবগুলো সমাধান করার চেষ্টা করি, a মাইনাস b নিলাম। এখন দেখি a স্কয়ার কটা আছে, একটা দুটো, আর a স্কয়ার নেই, আমি এখানে লিখলাম 2a স্কয়ার। ab আছে একটা, 2 এর একে 3টে, 3 আর 2 5টা প্লাস 5ab, b স্কয়ার একটা দুটো, 2 আর 2 4টে, 4 আর 3 4 4 8টা, 4 আর 2 6 7 8টা 8b স্কয়ার। এইটি কিন্তু উত্তর। ঠিক অঙ্কটা এরকম ভাবে করলে অত্যন্ত সহজে অঙ্কটা সমাধান করা যাবে। তোমরা ঠিক এইভাবে অঙ্কটা করবে। তারপরে অঙ্কটার দিকে তাকাও, আরো একটা অঙ্ক এই প্রশ্নমালায় আছে, যে অঙ্কটা কিন্তু প্রায়শই দেখা যায় এবং এই সমস্যাগুলো সমাধান হলেই এই প্রশ্নমালার অঙ্কগুলো প্রায় করা যায়। এই জন্য আমি আর একটা অঙ্ক 25 নম্বরে আছে, প্রদত্ত রাশি এরকম লিখবে, প্রদত্ত রাশি দেওয়া আছে, প্রদত্ত রাশি কি 4a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/, অঙ্কটা আছে। আমি এই অঙ্কটা করার জন্য মাইনাস 2টাকে মধ্যে নিলাম, প্লাস 1/4a স্কয়ার এখানে নিলাম, প্লাস 4a মাইনাস 1/a সাজিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে কি লিখতে পারি, 2a হোল স্কয়ার প্লাস 1/2a হোল স্কয়ার মাইনাস কে সমাধান করার জন্য 2a নিলাম ইনটু b নিলাম। এখন এই দুটো কাটলেই তো আবার -2 থাকে, তাহলে এটা একটা ফর্মুলায় যায়। অপাদিক এখানে যদি 2 কমন নিই তাহলে থাকে কত, 2a মাইনাস 1/2a। এখানে কেন, যদি আবার 2 দিয়ে গুণ করো তাহলে 2 2 4 হয়, 2 উপরে গেলে কাটাকাটি গেলে 1/a আবার আসে। এখন যদি আমরা a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু
a মাইনাস বি হোল স্কোয়ার নিলাম প্লাস 2 হোল ইনটু 2a মাইনাস 1 বাই 2a নিলাম নিলে এখন এখানে যে পদটা আছে এখানে সেই একই পদ থাকায় কমন নিলাম 2a মাইনাস 1 বাই 2a কমন নিলে এখানে আরেকটা থাকলো 2a মাইনাস 1 বাই 2a যেহেতু কমন নেওয়া ভাগ তাহলে দূর থেকে একটা থেকে গেল এই প্লাস 2 আমাদের অঙ্কটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল। তো তোমরা সকলেই ভালো থাকো। আর শুনো এই যে মাদক সম্পর্কে তো নিশ্চয়ই তোমরা জানো যে বিড়ি বা সিগারেটের নিচে লেখা আছে স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ, মানে ধূমপান শ্বাসের জন্য ক্ষতিকর। একমাত্র কি কারণে সেটাও তোমরা নিশ্চয়ই জানো যে এই ধূমপান পায়ী ব্যক্তিদেরই বিশেষ করে মানে হার্ট বা হৃৎপিণ্ডের যে ক্যান্সার সিংহভাগে দায়ী কিন্তু ধূমপানের কারণে। যে কারণে তোমরা এখন শিশু, তোমরা নিজেরা তো নাই, সবারকে যারা বয়সী মানুষ যারা না বোঝে আমাদের দেশের এই সমস্ত মানুষগুলোকে তোমরা থেকে তাদেরকে সাবধান করে দেবে। দীর্ঘদিন পর্যন্ত ধূমপান করার কারণে ফুসফুসে ক্যান্সার সৃষ্টি হয়, আর ক্যান্সারের তো অর্থ তোমরা প্রায় জানো, এর নো অ্যান্সার এক প্রকার। কারণ এই সম্পর্কে তো তোমাদের বিজ্ঞানের ক্লাসেও বারবার শেখানো হয়েছে যে কি কারণে ক্যান্সার হয়। যাই হোক, এই করোনার দিনে তোমরাও ভালো থাকো, ঈশ্বরের কাছে আমি কামনা করি, আর সকলের মুক্ত হই তোমরাও কামনা করো। এই বলে আমি তোমাদের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকল।